বন্ধুরা, দইকে যদি আমরার পদ্ধতিতে এইভাবে লাগিয়ে নাও তাহলে বিশ্বাস করুন পাকা চুল কালো হবে ভেতর থেকে। এত লম্বা আর এত পাওয়ারফুল করবে যে চুল আপনাদের ঘন হবে, লম্বা হবে, শাইনি হবে, সিল্কি হবে। সঙ্গে আমার মা আমার ঠাকুমার চুলে এই রেমেডি ব্যবহার করত। চুল হয়েছিল লম্বা, ঘন, কালো এবং মজবুত। দেখলেই সবাই অবাক হয়ে যেত যে এত লম্বা চুল কি করে হয়। একবার হলেও আমার মতন ব্যবহার করে দেখুন। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বিশেষত মাত্র বাড়িতে থাকা 3টি উপকরণ দিয়ে এমন একটা মাস্ক আপনাদেরকে তৈরি করে দেখাবো, যেটা মাথার মধ্যে ব্যবহার করলে ভেতর থেকে আপনাদের চুলটাকে কালো করতে সাহায্য করবে, চুলের মধ্যে মিনারেল এবং আয়রন পুষ্টি যোগাতে সাহায্য করবে, চুল ধরা পড়া বন্ধ হবে, সঙ্গে শাইনি হবে, সিল্কি হবে। মাত্র 3টি উপকরণ যদি আপনাদের বাড়িতে থাকে, 1 পয়সা খরচা করতে হবে না, কিন্তু একটা বেনিফিট আপনারা বাড়িতে বসেই পেয়ে যাবেন। চলুন তাহলে আমি আজকে তৈরি করি এবং আপনারা পুরোটা জুড়ে থাকুন। দেখুন, এখানে কিন্তু লোহার কড়া আজকে ব্যবহার করতে হবে, কারণ দেখুন চুল কালো করার জন্য বিশেষত আমরা লোহার কড়াই ব্যবহার করে থাকি। এতে যে ধাতুটা আছে আমাদের চুলের মধ্যে গেলে কিন্তু আয়রন এবং ধাতু গিয়ে চুলটাকে ভালো রাখতে, স্বাস্থ্যকর রাখতে সাহায্য করে। দেখুন, এখানে নিয়েছি কালো জিরে। পুরোনো যুগ থেকে কিন্তু এই কালো জিরের ব্যবহার চলে আসছে। এই কালো জিরে আমাদের চুলের মধ্যে লাগালে চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে, চুলটাকে কালো করে এবং ঝলমলে করে তোলে। তার কারণে কিন্তু কালো জিরে ব্যবহার করব। দেখুন, এইভাবে একটু নাড়াচাড়া করে জাস্ট কিন্তু ড্রাই করে নেব। দেখুন, কালো জিরেটা কিন্তু সুন্দরভাবে ড্রাই হয়ে গেছে, দেখেই বুঝতেই পারছেন। এমনিতেই কালো, কিন্তু যখন আরো ড্রাই করবেন দুর্দান্ত একটা সুগন্ধ উঠবে এবং সুন্দরভাবে দেখুন এই যে ধোঁয়া উঠছে উপর থেকে, তার মানে এটা কিন্তু ড্রাই হয়ে গেছে। এরপর আমি বাটির মধ্যে তুলে নিচ্ছি। এরপরে দেখুন দিয়ে দেব হলুদের গুঁড়ি। এই হলুদের গুঁড়ি ইনফেকশন দূর করবে, চুলকানি দূর করবে এবং চুলটাকে ভেতর থেকে কালো করবে। তার কারণে হলুদ গুঁড়ি ব্যবহার করব। হলুদের মধ্যে থাকে কারকিউমিন, যেটা আমাদের চুলের গোড়ায় গিয়ে পুষ্টি যোগাতে সাহায্য করবে। দেখুন, নাড়তে নাড়তে কিন্তু হলুদের গুঁড়িটা কিভাবে ড্রাই হয়ে গেছে। এরকম ড্রাই হলুদ গুঁড়িও বন্ধুরা কিনতে পাওয়া যায়, তবে অনেকটা দাম দিয়ে কিনতে হয়, কিন্তু খুব সহজেই বাড়িতে আপনারা তৈরি করে নিতে পারবেন এই ড্রাই হলুদ। এটা যখন ব্যবহার করবেন চুলটাকে কালো করতে খুবই সাহায্য করবে। এরপর দেখুন, আমি যে কালো জিরে ভেজে রেখেছিলাম বা ড্রাই করে রেখেছিলাম, এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। এই কালো জিরেটা আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে কিন্তু হলুদ গুঁড়োর সঙ্গে কালো জিরেটাকে মিশিয়ে নিতে হবে। দেখুন, ভালো করে একদম মেশানো হয়ে গেছে। এরপর আমি বাটির মধ্যে আবারও তুলে নিচ্ছি। দেখুন, এরপরে আমি বাটির মধ্যে দেখুন নিয়েছি টক দই। এই টক দই কিন্তু আমাদের চুলের মধ্যে প্রচন্ড পরিমাণে বন্ধুরা উপকারী। টক দইয়ের মধ্যে থেকে কিন্তু ল্যাকটিক অ্যাসিড এবং চুলের গোড়া মজবুত করতে খুবই সাহায্য করে, চুলকে রুক্ষ ও করতে দেয় না এবং সিল্কি করে তোলে। তার কারণে টক দই ব্যবহার করা খুবই স্বাস্থ্যকর। এরপর দেখুন, আমি যে এই উপকরণ তৈরি করেছিলাম হলুদ আর কালো জিরে দিয়ে, এই উপকরণ আমি দইয়ের সঙ্গে দিয়ে দেব, দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নেব। এটা যখন চুলের মধ্যে অ্যাপ্লাই করবেন খুবই উপকারী হবে বন্ধুরা। দইয়ের মধ্যে পুষ্টিগুণ এবং আর্দ্রতা প্রচন্ড পরিমাণে থাকে, তার কারণে কিন্তু চুলকে ঝলমলে এবং মসৃণ করতে সাহায্য করে। স্ক্যাল্পের মধ্যে পিএইচ ব্যালেন্স বা ভারসাম্য রক্ষা রাখতে সাহায্য করে, ছত্রাক ধ্বংস করতেও কিন্তু সাহায্য করে। এতে উপস্থিত থাকে প্রোটিন ও চুলের ফলিকলকে কিন্তু শক্তিশালী করতে সাহায্য করে এবং চুল পড়া প্রতিরোধ করে। দেখুন, সুন্দর করে কিন্তু একবারে আমার এই হেয়ার মাস্কটা তৈরি হয়েছে। দেখুন তো কত সুন্দর হয়েছে। আপনারা চুলের মধ্যে যখন ব্যবহার করবেন নিজেরাই একদম রেজাল্ট কিন্তু হাতে নাতে পাবেন। তবে চলুন আমি নিজে ব্যবহার করি। এরপর দেখুন, এরপরে কিন্তু আমি মাথার মধ্যে লাগিয়ে নেব। এরপর দেখুন মাথার মধ্যে কিন্তু সুন্দরভাবে আমি লাগিয়ে নেব। দেখুন, এইভাবে বন্ধুরা পুরো মাথাটাকে সুন্দরভাবে একবারে লাগিয়ে নেবেন। দেখুন, পুরোটা বানিয়েছিলাম একদম, কিন্তু পুরো হেয়ার মাস্কটা আমি একবারে লাগিয়ে নিয়েছি চুলের মধ্যে। এরপরে বন্ধুরা খোপা করে কিন্তু আমি 1 ঘন্টা রাখবো, কারণ আমার চুলের মধ্যে বা স্ক্যাল্পের মধ্যে রক্ত সঞ্চালন করবে এবং ভেতরে ডিপলি কিন্তু প্রবেশ করবে। তার কারণে কিন্তু আমি 1 ঘন্টা রাখছি। দেখুন, আমি তো 1 ঘন্টা রাখবো। 1 ঘন্টা বাদে বন্ধুরা আপনারা কিন্তু এটা দেখবেন চুলটা এত সুন্দর শাইনি সিল্কি হয়ে যাবে
এবং চুল পড়া প্রতিরোধ হবে। যখন শ্যাম্পু করবেন অনেকের দেখবেন গোছা গোছা চুল উঠে, সেই চুল ওঠা কিন্তু বন্ধ করতেও সাহায্য করবে। আশা করি আজকের বন্ধুদের কাছে রেমেডিটা ভালো লেগেছে। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে বন্ধুরা পাশে থাকবেন, কারণ আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, সেই কারণে কিন্তু চুলটা ধুয়ে দেখাতে পারলাম না, কারণ শুকনো করতে গেলে আরো অনেকটা টাইম লেগে যাবে। তার জন্য আপনারা এই পদ্ধতিতে ব্যবহার করে দেখতে পারেন। তাহলে বিদায় নিচ্ছি বন্ধুরা, টাটা।